Hello student, welcome to English study. This is the division class. This is the first division class of the chapter on the crystal cave. Okay, so class 5 chapter 1 the crystal cave, and this is the part 1. Okay, and this is the division class. So today we are going to begin our chapter from here. Okay, this is a very important part and we are going to discuss and see what it is saying. Okay, now first of all the crystal cave. Okay, now what is the meaning of crystal? A crystal means a crystal is a crystalline solid. Sorry, a crystal or crystalline solid is a solid material whose constituents such as atoms, molecules, or ions are arranged in a highly ordered microscopic structure, forming a crystal that extend in a direction. এবার তোমাদের মধ্যে অনেকেই এবার কোশ্চেন করা শুরু করে, স্যার হোয়াট ইজ অ্যাটম, হোয়াট ইজ মলিকুল। একদম বোঝার কোনো কিছু নেই এখানে, কারণ তোমাদের এখনও এইসব আসেনি। তোমাদের এই সব জিনিসগুলো আসবে ক্লাস 9-এ গিয়ে, ঠিক আছে? তো ক্লাস 9-এ গিয়ে তোমরা এই ক্রিস্টাল সম্বন্ধে পড়বে। আমি জাস্ট এখানে ডেফিনেশনটা দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের মনে কোনো সংশয় না তৈরি। এটা পড়তে হবে না, আমি বারবার বলছি, কেউ জিজ্ঞাসা করবে না এর মানে কি ওর মানে কি, ঠিক আছে? তো ক্রিস্টাল এখানে কি দেখো, ক্রিস্টাল মানে বোঝায় যেমন ধরো সল্ট। তো আমরা যে টেবিল সল্ট খাই না, সাদা সাদা যে সল্ট হয়, দেখবে ছোটো 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 দানা হয়, এটাকে বলে ক্রিস্টাল ফর্মেশন, ঠিক আছে? যেমন দেখো এরকম ক্রিস্টাল, এরকম ফর্মেশন হয় ক্রিস্টাল, ঠিক আছে? ক্রিস্টাল এটাকে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এগুলো অনেক ছোটো ছোটো হয়, ঠিক আছে? যেমন চিনির দানা যেটা সুগার ক্রিস্টাল বলা হয়, ঠিক আছে? তো এবার মনে রাখবে জাস্ট, ঠিক আছে? খুব একটা বোঝার বিষয় না, জাস্ট আমি তোমাদের জানিয়ে রাখলাম। তাহলে কেভ মানে কি? কেভ মানে হচ্ছে গুহা। তাহলে ক্রিস্টাল কেভ মানে হচ্ছে ক্রিস্টাল যে জিনিসগুলো ক্রিস্টাল হতে পারে, সেটা সল্ট হতে পারে। এখানে সল্ট দেখবো, সল্ট ক্রিস্টাল, তো তার একটা গুহা দেখবো। ওকে, তাহলে স্টার্টার দেখো, স্টার্টার মানে হচ্ছে প্রাথমিক। আর একটা জিনিস তোমাদের আমি বলে দিই, ইন্টারেস্টিং জিনিস, যে তোমরা যদি যখন বিয়েবাড়িতে খেতে যাও, সাপোজ বিয়েবাড়িতে তোমরা গেলে নিমন্ত্রণ খেতে, তো ওখানে গিয়ে দেখবে একটা স্টল থাকে যেখানে দেখবি ফুচকা রাখা থাকে, পকোড়া রাখা থাকে না, ওগুলোকে স্টার্টার বলা হয়। ওগুলো কী বলা হয়? স্টার্টার বলা হয়, ঠিক আছে? তো অনেকেই জানে না হয়তো, তো দেখবে তোমাদের বলবে স্টার্টারটা কোথায়, তখন তোমাদের মনে হয় স্টার্টার আবার কী হলো, ঠিক আছে? তো এটা কিন্তু স্টার্টার বলা হয়, ঠিক আছে? স্টার্টার মানে হচ্ছে প্রাথমিক, মানে প্রথমে যেটা হয় আর কি। ওকে, তো আমরা আজকে স্টার্টার করবো হচ্ছে কী দিয়ে? সল্ট সম্বন্ধে আমরা আজকে জানবো। সাম ইনফরমেশন অন সল্ট মানে হচ্ছে লবণ, সেই সম্বন্ধে আমরা জানবো। অরিজিন, সল্ট ইজ মেড আপ অফ সোডিয়াম অ্যান্ড ক্লোরিন, ঠিক আছে? তাহলে সল্ট, যে আমরা যে সাদা যে সল্টটা খাই না, টেবিল সল্ট, ওটাকে কী বলা হয়? টেবিল সল্ট বলা হয়, ঠিক আছে? এটাকে কী বলা হয়? টেবিল সল্ট বলা হয়, সল্টও বলা হয়। আর টাটা সল্ট মানে কি? টাটা সল্ট মানে হচ্ছে টাটা কোম্পানির ওই সল্টটা তৈরি করে, তাই টাটা সল্ট বলা হয়। কিন্তু ওই সল্টটার নাম হচ্ছে কি? টেবিল সল্ট, যেহেতু ওরা টেবিলের উপর রাখা থাকে, ঠিক আছে? তাহলে ওই যে টেবিল সল্ট, সেটা কী দিয়ে তৈরি হয়? NaCl, যেটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড। এবার তোমার বলে, স্যার NaCl এইসব জিনিসগুলো কি? এগুলো ক্লাস 9-এ পড়বে, এখন মাথা খাটিও না, মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো বোঝার কোনো বিষয় নেই, আমি জাস্ট তোমাদের এক্সট্রা করে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে হবে না, মনে রাখতে হবে, চাপ নেই। ইট ওয়াজ ফর্ম ইনসাইড স্টার্স ডিউ টু কেমিক্যাল রিয়াকশানস। তাহলে কি? এই যে সোডিয়াম আর ক্লোরিন, এটা কোথায় তৈরি ছিল? এটা তারার মধ্যে তৈরি ছিল। স্টার, হ্যাঁ, স্টার মানে কি? তারা, যেটা আমরা আকাশে দেখি না, সূর্যকে একটা তারা, ঠিক আছে? ওই তারার মধ্যে কিন্তু এটা তৈরি হচ্ছিল ডিউ টু কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে। কেমিক্যাল মানে কি? যেটা হচ্ছে তোমার হচ্ছে রাসায়নিক যেটা রিয়াকশানস বলা হয়। বিলিয়ন্স অফ ইয়ার্স এগো হোয়েন সাম স্টার্স এক্সপ্লোডেড অ্যান্ড আওয়ার প্ল্যানেটস আর্থ ওয়াজ ফর্মড, দ্য সল্ট রিমেন ইন দ্য রক অ্যান্ড ইন দ্য সি। তাহলে কী বলছে যখন বিলিয়ন্স মানে কি? দেখো, 1 বিলিয়ন ইজ ইকুয়ালস টু 100 crores, ঠিক আছে? 100 crores, এটা আপ ডাউনও করে, কেননা দেখা যাচ্ছে কি যে টাকাও আপ ডাউন করে না, আজকে 75 টাকা, মানে $1 সমান 75 টাকা, কালকে 76 টাকা, ঠিক আছে? তো এটা আপ ডাউন করে, ফ্ল্যাকচুয়েশন করে। 1 বিলিয়ন ইজ ইকুয়ালস টু 100 crores প্রাথমিকভাবে এটা বলা হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু এটা আপ ডাউন করে, যেহেতু টাকার ভ্যালু ডিগ্রেডেড হয়, ঠিক আছে? তো এইগুলো বেশি মাথা খাটিও না, বুঝতে হবে না, জাস্ট শুনে যাও। বিলিয়ন্স অফ ইয়ার্স আগে মানে কয়েকশো কোটি বছর আগে, যখন সাম স্টার্স এক্সপ্লোডেড, কিছু তারা যখন ফেটে গেছিলো, বাস্ট হয়ে যায়, ঠিক আছে? যেমন সূর্য একসময় কী হবে? সূর্য প্রায় 2 মিলিয়ন্স, ঠিক আছে? 2 মিলিয়ন্স, তো 20 লক্ষ বছর পরে এরকম সামথিং সূর্য কি একসময় ব্লাস্ট হয়ে যাবে, ঠিক আছে? সূর্যের মধ্যে জ্বালানি আছে, সেগুলো ফুরিয়ে যাবে আর সূর্য ব্লাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কী হবে? যখন একটা তারা ব্লাস্ট হয়, স্টার ব্লাস্ট হয়, ঠিক আছে? তখন কি তোমাদের কসমস যেটা দিয়েছিলাম না, ওটা ভালো করে দেখো। তো এই সম্বন্ধে ইন্টারনেট আছে, ইউটিউব আছে, ভালো করে এইসব সম্বন্ধে জানো, যে কী করে প্ল্যানেট তৈরি, কী করে তারা স্টার তৈরি হয়, স্টার ফর্মেশন হয়, ঠিক আছে? পালসার কি, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন রকম স্টার সম্বন্ধে, গ্যালাক্সি কী, এগুলো সব জানার চেষ্টা করো। তাহলে স্টার যখন এক্সপ্লোড হয় না, তাতে কী তৈরি হয়? প্ল্যানেটস তৈরি হয়, ঠিক আছে? এই প্ল্যানেটস আর্থ কী হয়েছিল? তৈরি হয়েছিল। আর এই স্টার্সের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশানের ফলে সোডিয়াম আর ক্লোরাইড তৈরি ছিল,
সেগুলো কী হয়েছিল, সেই সল্টগুলো কী হয়েছিল রক্সের মধ্যে, মানে পাথরের মধ্যে সেগুলো কী হয়েছে, পাথর, যেগুলো পাথর মানে বুঝতে যে পাথরই, তো সেই পাথরের মধ্যে সেই পাথর হয়ে যায়, আর যেগুলো সমুদ্রের মধ্যে থাকে, যে সমুদ্রের জল ওর জন্য সল্ট হয়, ঠিক আছে, সল্টি হয়, নোনতা হয়, ঠিক আছে। তো আরেকটা জিনিস আমি তোমাদের বলি, যেমন গোল্ড, সোনা, যেমন পৃথিবী যখন তৈরি ছিল তখন কিন্তু গোল্ড তৈরি হয়নি, তো পৃথিবীর বাইরে মানে তারার মধ্যে কিন্তু গোল্ড ছিল, ঠিক আছে। তো সেই মানে এটা বলা হয় তারা না, মেটেরিয়ালসের মধ্যে গোল্ড ছিল, মেটেরিয়ালসের সেই জিনিসগুলো, যে পাথরগুলো যেগুলো গ্রহ তৈরি হতে পারেনি কিন্তু পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরে বেড়ায়, মাঝে মাঝে বলে না যে একটা মেটেরিয়ালস পাশ দিয়ে পাস হয়ে গেছে, ওটা পৃথিবীতে বললে ভয়াবহ অবস্থা হতো। সেই পৃথিবীতে যখন পৃথিবী তৈরি হচ্ছিল, সেই মেটেরিয়ালসগুলো সায়েন্টিস্টরা বিলিভ করে যে মেটেরিয়ালসগুলো পৃথিবীতে পড়েছিল, যার ফলে কী ছিল, যে তোমার সোনা, লোহা, এগুলো সব পৃথিবীর যে কোর, যেটাকে আমরা বলি ম্যাগমা, ঠিক আছে, সেখানে কিন্তু স্টোর হয়ে যায়, ঠিক আছে। এই সম্বন্ধে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবে না, জাস্ট বলা দরকার বলে দিচ্ছি, শুনে যাও। ফাইন্ডিং সল্ট, তাহলে সল্ট আমরা কী করে পাই, উই গেট সল্ট ফ্রম সি ওয়াটার বাই লেটিং দ্য ওয়াটার এভাপোরেটস, ওয়েন দ্য ওয়াটার এভাপোরেটস সল্ট রিমেন্স। তাহলে কী বলছে দেখো, সমুদ্রের, এই যে সমুদ্র, তো সমুদ্রের যারা সল্ট জমা করে তারা কী করে, এই জায়গাটা একটা মাটির বা কিছুতে একটা ব্যারিকেড করে দেবে, মানে এইটুখানি জল ওরা নিয়ে নেবে, নিয়ে কী করবে, এইটুক জলকে আর একটা বড় একটা ফিল্ডের মধ্যে করে দেবে, ঠিক আছে। তোমাদের দেখো সবচেয়ে ভালো উপায়, ইউটিউবে সার্চ করো হাউ সল্ট, আচ্ছা, হাউ সল্ট ইজ ফর্ম, ঠিক আছে, সল্ট কী করে তৈরি হয়, তোমরা ইউটিউবে সার্চ করো, দেখবে সব ডিটেলসে পেয়ে যাবে, বুঝতে পেরেছি। তো ওই জলটাকে এখানে রেখে দেয়, এবার সূর্যের তাপে কী হয়, এই যে জলটা আছে না, সেই জলটা এভাপোরেট হতে শুরু করে, উড়ে যেতে শুরু করে, যেমন তুমি শীতকালে দিয়ে পুকুর পুরে জল শুকনো হয়ে যায় না, পুকুরটা জল সব উড়ে চলে যায়, তেমন উড়ে চলে যাবে, যেহেতু যে সল্টগুলো কী হয়, ভারী হয়, জলের থেকে ভারী হয়, তাই সেগুলো উঠতে পারে না, সেগুলো মাটিতে থেকে যায়, সেখান থেকে কিন্তু সল্ট তৈরি হয়, সেগুলো প্রসেসিং করা হয়, করে ক্লিনিং করে সেগুলোকে সল্ট তৈরি করে আমাদের প্যাকেটে দিয়ে বাড়িতে পাঠানো হয়। ইট ইজ অলসো ফাউন্ড ইন কেভস, গুহাতে পাওয়া যায়, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড কেভস, আন্ডারগ্রাউন্ড মানে কি মাটির তলা যে ক্যাভার্নস থাকে, মাটির তলা যে ক্যাভার্নস থাকে, সেটাই ক্যাভার্নসের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে ছবিটা দেওয়া হয়নি, ঠিক আছে, ক্যাভার্নসের মধ্যেও কিন্তু পাওয়া যায়, আন্ডারগ্রাউন্ড ক্যাভার্নস মানে ছোটো ছোটো গুহা আর কি, ঠিক আছে। তো ভেরিয়াস মেথডস অফ মাইনিং আর ইউজ টু গেট দিস কাইন্ড অফ সল্ট কল্ড রক সল্ট, ঠিক আছে, মানে কি প্রচুর পরিমাণে, মানে ভেরিয়াস মানে অনেক ধরনের মাইনিং করা হয়, ঠিক আছে। মাইনিং মানে কি খনন করা, ঠিক আছে, যেমন কি কোল মাইনিং বলা হয়, মাটি খুঁড়ে কয়লা বের করা হয়, গোল্ড মাইনিং মানে মাটি খুঁড়ে গোল্ড, সোনা বের করা হয়, ঠিক আছে, সেগুলোকে বলা হয় মাইনিং। সেই মাইনিং করে কী করা হয়, এই রক সল্টগুলোকে কিন্তু বের করা হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে দুটো সল্ট দেখলাম, একটা হচ্ছে কি টেবিল সল্ট, একটা কি টেবিল সল্ট, আর একটা কি রক সল্ট, ঠিক আছে। রক সল্ট কোনটা, যেটাকে আমরা বিট লবণ বলি, ঠিক আছে, সেটাকে বলে রক সল্ট। এবার তোমরা বলবে স্যার ওটাকে বিট লবণ কেন বলে, দেখো বিটের মতো অনেকটা কালার ওটা, ঠিক আছে, ওটা কিন্তু বিট থেকে তৈরি হয় না। আমি ছোটোবেলা ভাবতাম মানে বিট লবণ বলে মানে বিট এক ধরনের খাবার হয়, দেখবে সবজি হয়, শীতকালে পাওয়া যায় বিট গাজর, ঠিক আছে, সেই বিট থেকে মানে সল্ট তৈরি হয়, কিন্তু না, ওটা কিন্তু বিটের মতো কালার হয় সল্টটা, তাই ওটাকে বিট লবণ বলা হয়, যেটা দেখবে তোমার ঘুগনির উপর হালকা করে ছড়িয়ে দেয়, ঠিক আছে, ঘুগনি খেলে। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি বলি, টেবিল সল্ট কিন্তু প্রচুর ক্ষতিকারক, ঠিক আছে, যেটা মানুষ তৈরি করেছে না, মানুষ কোথা থেকে তৈরি করে, সমুদ্র থেকে যে সল্ট তৈরি করে, সেটা কিন্তু শরীরের জন্য প্রচুর মানে ক্ষতিদায়ক, প্রচুর ক্ষতিকারক, ঠিক আছে। এর মধ্যে দেখা গেছে যে 6টা মিনারেলস আছে, মিনারেল সম্বন্ধে তোমরা পরে পড়বে। আর রক্স, যেটা হচ্ছে তোমার রক সল্ট, যেটা হচ্ছে বিট লবণ বলে, তার মধ্যে কিন্তু 72 মিনারেলস, 72টা মিনারেলস থাকে। তাহলে বুঝতে পারছো কোথায় 6টা আর কোথায় 72টায়, সব থেকে বেশি মানে যে শরীরের প্রতি উপযোগী সেটা কিন্তু এই যে রক সল্ট। কিন্তু আমরা কী করি, টেবিল সল্ট খাই, রক সল্ট কিন্তু বাড়িতে খাই না। কিন্তু আমি কিন্তু দেখো রক সল্ট খাই, আমি কিন্তু টেবিল সল্ট খাই না, খাওয়ার টেবিলে কিন্তু আমার রক সল্ট থাকে, ঠিক আছে। আমার কিন্তু টেস্ট বাজে লাগে এটা জানি, কিন্তু তবুও আমি ওটা খাই, কারণ আমি জানি যে কোনটা খেলে আমার শরীরে উপকার হবে। তোমরা যদি পারো তো যদি যাদের লবণ খাওয়ার বেশি ইচ্ছা, তারা কিন্তু টেবিল সল্টটাও ছেড়ে দিয়ে রক সল্ট খাওয়া শুরু করে, যেটা হচ্ছে বিট লবণ, ওকে। কোনো ক্ষতি নেই, প্রচুর উপকার হবে, ঠিক আছে, শরীরে খুব ক্ষতি কম করে, তা বলে বেশি পরিমাণে খাবে না, লিমিটেড মাত্রায় খাবে। ইউজেস, সল্ট ইজ ইউজড ইন কুকিং, রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কী হচ্ছে সিজনিং বলা হয়, সিজনিং ইন মেডিসিন মানে কি, মেডিসিনে ব্যবহার করা হয়, অ্যান্ড সিজনিং, ঠিক আছে। তাহলে সিজনিং মানে কি, সিজনিং মানে হচ্ছে যেমন ধরো বিভিন্ন রকম স্টোর করে তার মধ্যে ইউজ করা হয়। ইন মেকিং গ্লাস বানানোর জন্য ইউজ করে, গ্লাস মানে যে কাজ বানাতে রক ইউজ করা হয়। পেপার, সোপস অ্যান্ড ডিটারজেন্ট, তাহলে কি পেপার মানে কি কাগজ বানাতে তৈরি করা হয়, সোপস মানে কি সাবান, অ্যান্ড ডিটারজেন্ট মানে কি, ডিটারজেন্ট মানে হচ্ছে তোমার হচ্ছে যে ওই যেটা সার্ফ বলা হয়, ঠিক আছে, সার্ফ বানাতে তৈরি করা হয়, ঠিক আছে। হ্যাঁ, এগুলোর মধ্যে সল্ট ইউজ করে, কোন সল্ট ইউজ করে, টেবিল সল্ট ইউজ করে, রক সল্ট ইউজ করে না, টেবিল সল্টটা ইউজ করে, ঠিক আছে। তো কেন ইউজ করে, কারণ এর মধ্যে NaCl আছে, এই Na দরকার, ঠিক আছে, এই সোডিয়ামটা দরকার, ওই সোডিয়ামটা ব্যবহার করার জন্যই ওইগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এগুলো তোমার কেমিস্ট্রিতে পড়বে। আবার কি ফর প্রিজারভেশনের জন্য ব্যবহার করে, দেখবে এগুলো সায়েন্স তোমরা পরে পড়বে। দেখবে তোমাদের মা কী করে মাছ কাটার পরে দেখবে মাছের উপরে হলুদ আর লবণ ছড়িয়ে দেয়,
কেন ছড়ায় জানো? তারে যাতে মাছটা নষ্ট না হয়ে যায়, যাতে মাছটা কিছুক্ষণ যেন, কারণ দেখবে যখনই মাছটাকে ধুয়ে এনে রাখবেন ওর উপরে ব্যাকটেরিয়া জার্মস এগুলো সে অ্যাট্রাক্ট করে। তো সল্ট আর লবণ মানে সল্ট আর যদি হলুদ দিয়ে দেয় তাহলে কি হয়, মাছটার উপরে জার্মসকে অ্যাটাক করতে পারে না, মাছগুলো ফ্রেশ থাকে, ওগুলো প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, ঠিক আছে। তো তাছাড়া কী হয়, যেমন ফর এক্সাম্পল ইট ওয়াজ ইউজ টু প্রেজার্ভ মমিজ। মমিজ পড়েছো তোমরা, পিরামিডে থাকে মমিজ ফর থাউজেন্ডস ইয়ার্স, মানে কি হাজার হাজার বছর ধরে তারা থাকতে পারে, তার জন্য কিন্তু এই সল্টসগুলো কিন্তু ইউজ করা হতো। বলছে নিড অল ডোমেস্টিক অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালস নিড সল্ট। ডোমেস্টিক মানে কি, গৃহপালিত পশু, আর ওয়াইল্ড মানে বন্য পশু, সব কিন্তু সল্ট দরকার। ডিয়ার, কাউ, শিপ frequently places with natural mineral deposit known as salt licks, okay, where they ingest essential sodium and chloride minerals to তাহলে কী বলছে, সল্টের মধ্যে যে রক্সগুলো থাকে না, যে পাহাড় থাকে, যে পাহাড়ের ফাঁকে ফাঁকে কী ওরকম ফাটল থাকে, যার মধ্যে এই সল্টগুলো কী করে থাকে, তারপরে তারা ইনজেস্ট করে। ইনজেস্ট মানে কি, ওখান থেকে ওরা লিক করে, মানে চেটে চেটে ওখান থেকে খায়, ঠিক আছে। ওখান থেকে কিন্তু ওরা সল্টটা পায়। তাহলে কোন সল্ট? রক সল্ট, ঠিক আছে। এই রক সল্ট থেকে তার সোডিয়ামটা নেয়। বলছে ইন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস লাইক স্যালারি, স্যালাড, যেমন কি মানে তোমার হচ্ছে সল্ট থেকে স্যালারি শব্দটা এসছে, সল্ট থেকে স্যালাড এসছে, টেক, আচ্ছা তারপর থেকে টেক উইথ এ গ্রেড অফ সল্ট, ওয়ার্ড দেয়ার সল্ট, মানে কি এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার হচ্ছে একটা ফ্রেজেস, ঠিক আছে। এই ফ্রেজেসগুলো ইউজ করে বিভিন্ন রকম জিনিসে, ঠিক আছে। বেশি কিছু বুঝতে হবে না, কোনো মানে এখানে কিছু নেই বোঝার তেমন। বলছে দ্য নোক্টা ট্রাইব লিভ ইন দ্য রিভারিন মাউন্টেনিয়াস ডিস্ট্রিক্টস অফ তিরাপ ইন দ্য আচ্ছা বিউটিফুল, এখানে স্টেট হবে, এটা ফাঁকা হবে এখানে, বিউটিফুল স্টেট অফ অরুণাচল প্রদেশ। হিয়ার ইজ এ স্টোরি অফ দেনিয়াক অ্যান্ড চাঙ্গুন, টু ব্রেভ নকটে চিলড্রেন। তাহলে দুটো নকটে ব্রেভ, দুটো নকটে চিলড্রেন, একজনের নাম কি দেনিয়াক আর আছে কি, আর একটা হচ্ছে চাঙ্গুন, ওকে। তাহলে এই দুজনের সম্বন্ধে আমরা আজকে পড়বো। তাহলে কোথায় পড়বো, ওরা কোন ফ্যামিলি, কোন ট্রাইবের? নকটা ট্রাইব। যেমন দেখো আমরা সাঁওতালি ট্রাইব বলি না বাংলাতে, বলি না সাঁওতালরা এসছে, ওটা কি সাঁওতালি ট্রাইব, ঠিক আছে। তেমন ওখানে নকটা ট্রাইব আছে। কোথায় ট্রাইবটা আছে দেখো, নকটা ট্রাইব আছে হচ্ছে দেখো এই যে নকটা ট্রাইব, ঠিক আছে। নকটা ট্রাইব কী বলছে, বলছে দ্য নকটা ট্রাইব আর দ্য ইথনিক নাগা ট্রাইব প্রাইমারি লিভ ইন অরুণাচল, ঠিক আছে। অরুণাচল প্রদেশে তারা থাকে। দেয়ার নাম্বার ইজ 1,11,679, ঠিক আছে। এতজন মেম্বার কিন্তু আছে। যেমন আমরা কি কোটিতে, আমরা বলি না আমরা হিন্দু, তাহলে হিন্দুরা কত কোটি কোটি আছে, কিন্তু এদের দেখো সংখ্যা কত কম, মাত্র 1,11,679 জনই আছে। মেইনলি ফাউন্ড ইন দ্য পাটকিল হিল, একটা হিল আছে যার নাম হচ্ছে পাটকাই, ঠিক আছে। পাটকাই হিল ইন তিরাপ ডিস্ট্রিক্ট ও অরুণাচল প্রদেশ, ঠিক আছে। তাহলে অরুণাচল প্রদেশে, তাহলে দেখো যে নকটা যে তোমার ট্রাইব আছে তাদের ছবি এখানে দেখানো আছে, ঠিক আছে। তোমরা এখানে গুগলে সার্চ করে ছবি দেখে নিতে পারো। তাহলে অরুণাচল প্রদেশ কোথায় আছে দেখো, এটা হচ্ছে আমাদের প্রিয় এটা হচ্ছে আমাদের প্রিয় ভারতবর্ষ, ঠিক আছে। তো এখানে এই জায়গাটা, এই যে উপরের যে পজিশন আছে এই জায়গাটা, ঠিক আছে, যেটা সেভেন সিস্টার্স বলে, এখানে 7টা স্টেট আছে তাই এটাকে সেভেন সিস্টার্স বলা হয়, ঠিক আছে। এই সেভেন সিস্টার্সে এখানে যেটা চায়নার সাথে বর্ডার আছে সেটাই কী বলা হয়, অরুণাচল প্রদেশ বলে। দেখো এই যে চায়নার সাথে বর্ডার, এই যে বাংলাদেশ, ঠিক আছে, এই যে চায়না, এই যে মায়ানমার, ঠিক আছে। মায়ানমার কি আলাদা একটা দেশ, ঠিক আছে। তো এখানে দেখো এই যে চায়না, মানে এই যে চায়না, ঠিক আছে, এই হচ্ছে চায়না, ঠিক আছে। তো এখানে দেখো এখানে ভুটান দেখতে পাবে তুমি, ঠিক আছে। তাহলে এখানে অরুণাচল প্রদেশ আছে, এখানে কি আছে আসাম, মেঘালয়, ঠিক আছে। এখানে আছে নাগাল্যান্ড, মণিপুর, এই যে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে, এগুলো আছে। তো এগুলোকে সেভেন সিস্টার্সও বলা হয়, 7টা স্টেট আছে যেহেতু, তাই, ঠিক আছে। তাহলে ওখানকার একটা নকটা ট্রাইব সম্বন্ধে আমরা এই গল্পটা পড়বো। বলছে টেস্ট দিস, টেস্ট মানে কি, মানে এটাকে খেয়ে দেখো, টেস্ট করে দেখো, 7টা নিয়ে দেখো। গ্রান্ডমা ক্যামলং সেই, ঠিক আছে। তাহলে দেখো এবার ওদের তো নাগাল্যান্ডের না, ওদের মানে যে নামগুলো সেগুলো একটু অন্যরকম মনে হবে তোমাদের। ক্যামলং বললো শি স্কুপড আউট বলছে ল্যান্ডফুল অফ ব্রোথ ফ্রম দ্য ওভেন প্যান ওভার দ্য ফায়ার প্লেস। তাহলে কী বলছে, শি স্কুপড আউট, তাহলে স্কুপড আউট কোনটাকে বলে দেখো, এটাকে বলে এই যে এটাকে বলে স্কুপটা। এই যে দেখবে আইসক্রিম দেওয়ার সময় কি আর স্পুন ইউজ করে কী করে, পুরো ওটাকে চেখে নিয়েছে না, মানে এরকম একটা গোল চামচের মতো হবে, সেটার উপরে নিয়ে আসে, তাই এটাকে বলে স্কুপড আউট, ঠিক আছে। তাহলে স্কুপড আউটটাকে কী বলছে দেখো, ব্রথ। তাহলে ব্রথ কী বলছে, স্যুপ। তাহলে ব্রথ কি এক ধরনের স্যুপ কনসিস্টিং অফ মিট অর ভেজিটেবল কুকড ইন স্টক সামটাইমস থিকেন উইথ বার্লি অর আদার সিরিয়ালস। তাহলে সিরিয়ালসগুলো দিয়ে যে সেখানে মাংস বা সেখানে ভেজিটেবল ইউজ করে সেই স্যুপটাকে তৈরি করা হয়, ঠিক আছে। তাহলে স্যুপটা কেমন হবে, এই যে এরকম হবে, ঠিক আছে। তাহলে স্যুপটা কেমন হবে, যেটাকে তোমার ব্রথ বলছো, ঠিক আছে, সেই ব্রথটা কেমন হবে, এরকম স্যুপ আকার হবে, ঠিক আছে। তাহলে কোথায় হবে, যে প্যান, এটাকে বলা হয় প্যান বলা হয়, ঠিক আছে। এই যে প্যান, যে প্যানের পরে যে ফ্রাই করা হয়, ঠিক আছে। তাহলে কী হবে, ফায়ারের উপরে যে প্যানটা আছে, তাহলে সেখানে কী বলছে, লাইনটা আবার একবার দেখবো। তাহলে লাইনে বলছে যে গ্রান্ডমা কামলি কী বললো, টেস্ট দিস বললো কিনা, টেস্ট করার জন্য দিল, কী দিল, শি স্কুপড আউট ল্যান্ডফুল
হ্যাঁ ল্যাডলে ফুল, সরি ল্যাডলে ফুল মানে কি দেখো, ল্যাডলে ফুল মানে হচ্ছে 1 চামচ ভর্তি, ঠিক আছে। ল্যাডলে ফুল অফ ব্রথ, ব্রথ মানে কি, ব্রথ মানে হচ্ছে স্যুপ, ফ্রম দ্য প্যান ওভার দ্য ফায়ার প্লেস, যে প্যানটা ফায়ার প্লেস মানে কি আগুনের উপরে যে প্যানটা ছিল সেখান থেকে দিল, ঠিক আছে। ইট স্মেল ডিলিশিয়াস, ওর যে গন্ধটা খুব সুন্দর সুস্বাদু মনে হচ্ছিলো, খুব সুন্দর মশলার গন্ধ আসছে। গ্র্যান্ডমা ব্লিউ অন দ্য ব্যাম্বু ল্যাডলে, তাহলে কী বলছে, গ্র্যান্ডমা কী করলো, ব্যাম্বু ল্যাডলে, ল্যাডলে কি, ল্যাডলে হচ্ছে ব্যাম্বু দিয়ে তৈরি, কাঠের দিয়ে, দেখে দিচ্ছি আমি তোমাদের, এই যে ব্যাম্বু ল্যাডলে, ঠিক আছে, এগুলোকে ব্যাম্বু ল্যাডলে বলা যায়, কাঠের মানে বাঁশের তৈরি, ঠিক আছে, তো চামচ, তারপর খুন্তি, হাতা, এই টাইপের জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে কাঠের দেখাচ্ছে, কিন্তু ওরা ব্যাম্বু দিয়ে তৈরি করেছিল, ঠিক আছে, কারণ ওখানে ব্যাম্বু বেশি পাওয়া যায়, আর ওরা ব্যাম্বু দিয়ে জিনিসগুলো তৈরি করে, যেমন আমরা মাটির জিনিস ইউজ করতাম, তো এটা অনেক পুরোনো কালের যে কথাই বলছে এখানে, ওকে। টু কুল দ্য ব্রোথ, ঠিক আছে, ব্রোথ মানে কি স্যুপটাকে ঠান্ডা করার জন্য গ্র্যান্ডমা কী করলো, ব্লো করলো, ব্লো মানে কি ফু দেওয়া, ঠিক আছে, উইন্ড ব্লো মানে কি হাওয়া বইছে, ঠিক আছে, ব্লিউ, দেন শি পোর্ড এ লিটিল ইনটু দ্য দেনিয়াক অ্যান্ড চাঙ্গুন্স ওপেন মাউথ, তাহলে কী হলো, চাঙ্গুন্স আর দেনিয়াক কী করেছে, মাউথটা মানে মুখটা খোলা রেখেছে, তাদের মুখের মধ্যে ঠান্ডা করে দিয়ে দিল, ওকে। ইয়াক মানে বাজে হলে যেমন বলে ইয়াক থু, এরকম বলে না, এক্সক্লেমড দেনিয়াক, এক্সক্লেম মানে কি, দেনিয়াক মানে একটু চিৎকার করে বললো, ইয়াক আহ এর টেস্ট অফুল, তাহলে অফুল মানে কি বাজে, অফুল মিন্স বাজে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিছু কিছু টার্মস ছিল, যেমন রিভারিন, এখানে রিভারিন টার্মসটা ছিল, এই যে লিভড ইন দ্য রিভারিন, তাহলে রিভারিনটা আর কিছুই না, রিভারিনটা হচ্ছে রিভারের পাশে, বলছে সিচুয়েটেড ক্লোজ টু রিভার অর রিভার ব্যাঙ্ক, ঠিক আছে। আমরা ব্যাঙ্ক মানে কি জানি, ব্যাঙ্ক মানে কি যেখান থেকে আমরা টাকা জমা দিই, টাকা তুলি, কিন্তু রিভার ব্যাঙ্ক মানে কি বলবে, রিভারের যে পাড়, এই যে নদী যাচ্ছে, নদীর যে পাড় সেটাকে রিভার ব্যাঙ্ক বলা হয়, ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে। আর ল্যাডলে মানে কি বলছে, স্পুন উইথ এ লং হ্যান্ডেল ইউজ টু সার্ভ স্যুপ অর ব্রথ, ঠিক আছে, তো তাহলে স্যুপ বা ব্রথকে সার্ভ করার জন্য যেটা ইউজ করে সেটাকে ল্যাডলে বলে, ঠিক আছে, স্পুন, ঠিক আছে। তো এবার আমরা দেখব, এখানে দেখব হচ্ছে যে দেখো অফুল মানে কি, যেটা বললো না, ইট ইজ অফুল, ঠিক আছে, ভয়াবহ বা আতঙ্কজনক মানে খারাপ আর কি, মানে এতটাই স্যুপটা এতটাই বাজে লেগেছে ওর, ঠিক আছে, ল্যাডলে, ঠিক আছে। তো তারপর দেখবো আমরা, ডোন্ট লাইক ইট ডু ইউ, গ্র্যান্ডমা বললো এটা তুমি তোমার পছন্দ, তাই না, সেইড গ্র্যান্ডমা বললো উইথ এ টুথলেস গ্রিন, তাহলে টুথলেস গ্রিন মানে, টুথলেস গ্রিন হচ্ছে এই যে টুথলেস গ্রিন, দেখো দাঁত নেই, ঠিক আছে, টুথলেস গ্রিন মানে কি ফোকলা হাসি দেওয়া, ঠিক আছে। তো তো তারপরে কী বলছে, বাট ওয়াচ নাও ইউজিং দ্য ল্যাডলে শি স্কুপড আপ এ লিটিল সল্ট ফ্রম এ উডেন বাউল অ্যান্ড পুট ইট ইন্টু দ্য ব্রথ, তাহলে কী বললো, তারপরে সে কী করলো, বললো বাট ওয়াচ দিস, তোমরা এটা দেখো, ইউজিং দ্য ল্যাডলে, সেই ল্যাডলে মানে যে হাতার মতো যেটা ছিল, চামচের মতো বাঁশের তৈরি, সেটাতে কী করলো, সে স্কুপড মানে যেটা আমি আগে দেখেছি আইসক্রিমটাকে স্কুপড আউট করছে, স্কুপড আপ এ লিটিল সল্ট, অল্প একটু সল্ট মানে অল্প একটু লবণ বের করলো কোথা থেকে, উডেন বাউল, উডেন মানে কি কাঠের তৈরি, বাউল মানে হচ্ছে বাটি, ঠিক আছে, কন্টেনার, একটা বাটিকে বাউল বলা হয়, ঠিক আছে। তো তো তারপরে কী বলছেন, পুট ইট ইন্টু দ্য ব্রথ, তাহলে ব্রথ মানে কি স্যুপের মধ্যে দিয়ে দিল একটুখানি লবণ। শি স্যাং এ নকটেল ব্যালে, নকটেল ব্যালে মানে যেমন দেখবে তোমাদের ঠাকুমারা দেখবে হরে কৃষ্ণ হরে রাম মাঝে মাঝে দেখবে করে, হ্যাঁ, তাহলে উনিও কী করেন, যে ওনার যে নকটেল যে সং ছিল সেটা উনি গাইছিলেন, ঠিক আছে, তো ব্যালেট, ঠিক আছে, নকটেল ব্যালেট। অ্যান্ড শি স্টার মানে কি, স্টার মানে দাঁড়ানো, যেমন কি তোমরা জলের মধ্যে কী করলে, জলের মধ্যে সাপোজ তোমরা সল্ট দিলে, ওর মধ্যে লেবু দিলে, লেবু জল খাবে ধরো, সাপোজ তোমরা জলের মধ্যে লেবু দিয়ে কী করো, চামচ দিয়ে গোলাও, সেটাকে স্টিয়ারিং বলে, মানে গোলানোটাকে কী বলে, স্টিয়ারিং বলে, ওকে। দেন শি মেড দ্য চিলড্রেন টেস্ট দ্য ব্রোথ ওয়ান্স এগেন, তারপর তারা কী করলো, চিলড্রেন সেই বাচ্চাদেরকে, আবার দুজন বাচ্চাকে, যে নকটে যে চিলড্রেন ছিল তাদের কী করলো, আবার সেই ব্রথটাকে খেতে দিল, ওকে, ডিলিশিয়াস, এইবার ওরা বললো ডিলিশিয়াস, খুবই সুস্বাদু গ্র্যান্ডমা, খুব সুস্বাদু হয়েছে, দে সেইড স্ম্যাকিং দেয়ার লিপস ইন অ্যাপ্রুভাল, স্ম্যাকিং দেয়ার লিপস মানে কি দেখো, স্ম্যাকিং দেয়ার লিপস, এই যে জিভ দেখি চাটা, ঠিক আছে, ঠোঁটটাকে চাটাকে কী বলে, স্ম্যাকিং দেয়ার লিপস, তাহলে ঠোঁটটাকে চেটে তারা বললো যে খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, অ্যাপ্রুভাল মানে হচ্ছে মানে সম্মতি জানালো যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ম্যাজিক ইজেন্ট ইট, ম্যাজিক মানে কি এটা একটা জাদুকর, তাই না, ইজেন্ট ইট, গ্র্যান্ডমা বললো দ্য ব্রোথ ওয়াজ টেস্টলেস বিফোর, মানে কি একটু আগে যখন তোমাকে সেম ব্রোথই দিয়েছিলাম, তোমরা ওয়াক থ্রু করছিলে, বাজে বলছিলে, তাই না, কিন্তু আমি জাস্ট একটুর মধ্যে সল্ট মিশিয়ে দিলাম, এখন কী করলো, টেস্ট ফুলে গেলো, তাই না, এটা ম্যাজিক না, বাট নাও ইট ইজ ডিলিশিয়াস, এখন কি সুস্বাদু, এখন খেতে কত না ভালো লাগছে, তাই না। হোয়াট কজেস দিস মিরাকেল, এই মিরাকেল, এই আশ্চর্যজনক ঘটনাটা কী কারণে হলো, ঠিক আছে, তখন বলছে সল্ট, লবণ, দ্য চিলড্রেন সেইড ইন কোরাস, মানে কোরাস মানে কি একসাথে বলা, যেমন কি, যেমন দেখবে তোমাদের দেখবে অনেকে একসাথে গান করানো জনগণমন, তাহলে সেটাকে বলে কোরাস বলে, অনেকে যখন একসাথে কোনো জিনিস কথা বলবে বা গান করে সেটাকে কোরাস বলে, তারা একসাথে সল্ট বলে উঠলো দুজনে একসাথে, ঠিক আছে। গ্র্যান্ডমা প্লেস থ্রি রিড ম্যাটস আপন দ্য ফ্লোর, তাহলে রিডস ম্যাটস মানে কি দেখো এক ধরনের ঘাস হয়, ঠিক আছে, এই যে
এই ঘাসগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়। এই ঘাসগুলো দিয়ে কী করে মাদুর করা হয়, ঠিক আছে? তো বেশ সফট সফট হয়। এই ঘাসগুলোকে একসাথে দিয়ে মাদুর করা হয়। প্রাইমারিলি দেখি মেদিনীপুর এলাকায় এগুলো খুব ব্যবহার করে, ঠিক আছে? তো আমাদের এখানে খুব একটা ব্যবহার না করলেও আমাদের এখানে সেই সিনথেটিক মাদুরটা ইউজ করে। বলছে ফ্লোর মানে কি, ফ্লোর মানে হচ্ছে নিচে, ঠিক আছে? তো যেমন তোমাদের মেঝেটাকে ফ্লোর বলা হয়, ঠিক আছে? আর রুফটাকে মানে কি ছাদ বলা হয়। রুফ কোনটাকে বলা হয়? এই ছাদটাকে রুফ বলা হয়। আর ফ্লোর মানে কি মেঝেটাকে বলা হয়, ওকে? তারপরে দেখো বলছে অ্যাজ ওয়েল অ্যাজ ডিশেস অফ উড। ডিশেস মানে কি, ডিশেস মানে থালা বাটি গ্লাস, এগুলো কী বলা হয়? ডিশেস বলা হয়, ঠিক আছে? এই ডিশেসগুলো কিসের? উডের, ঠিক আছে? কাঠের তৈরি ডিশেস। অ্যান্ড ব্যাম্বু ট্যাম্বলার্স, ঠিক আছে? ব্যাম্বু ট্যাম্বলার্স মানে কি, যে গামলা, ঠিক আছে? গামলা আছে ব্যাম্বু দিয়ে, ব্যাম্বু ট্যাম্বলার্স, ওকে? ল্যান্ডিং আউট স্ট্রিমিং রাইস, সরি লেডিং আউট স্ট্রিমিং রাইস মানে কি, একটা রাইস আছে, ধরো রাইসে সেখান থেকে কী হচ্ছে, স্টিম বেরোচ্ছে। দেখবে ভাত যখন তোমাদের গরম ভাত বেরোয় দেয় না, তখন সেখান থেকে কী বেরো, ভাব বেরো, সেটাকে বলছে স্টিম রাইস বলে ওগুলোকে। ঠান্ডা ভাত না, ঠিক আছে? গরম ভাতকে স্টিম রাইস বলছে, সেখান থেকে স্টিম বেরোচ্ছে, ঠিক আছে? লেডিং মানে কি, লেডিং আউট স্টিম রাইস মানে কি, ওই থালার উপরে তারা কী করছে, লেডিং মানে ভাতটা বেড়ে দিচ্ছে। অ্যান্ড ব্রথ অন দ্য প্লেটসের উপরে কী হচ্ছে, ব্রথটা দিচ্ছে, সেই স্যুপটা দিচ্ছে। অ্যান্ড সাইড বলছে দ্যাট ইজ রাইট, সে বললো দ্যাট ইজ রাইট, এটা ঠিক। ফর দ্য নকটে সল্ট ইজ মোর প্রিশিয়াস দ্যান গোল্ড। তাহলে নকটে যে জনজাতি, তাদের কাছে সল্ট মানে কি, লবণ হচ্ছে গোল্ডের থেকে বেশি প্রিশিয়াস, সোনার থেকে বেশি দামি। কেন? আওয়ার ভিলেজ ওয়াজ রিচ, আওয়ার ভিলেজ, আমাদের গ্রামটা কী ছিল, খুবই ধনী ছিল। ইন দ্য পাস্ট, অনেক আগে আমাদের গ্রাম খুব প্রচণ্ড পরিমাণে ধনী ছিল। কন্টিনিউড গ্রানমা বলতে শুরু করলো, উই গ্রিউ মিলেট, ঠিক আছে? তো আমরা মিলেট চাষ করতাম। তাহলে মিলেট মানে কি, দেখো এগুলোকে মিলেট বলা হয়, ঠিক আছে? যে কোনো গ্রেনসকে মিলেট বলা হয়, ঠিক আছে? ওকে, গ্রেনসগুলোকে মিলেট বলা হয়ে থাকে, ওকে? তাহলে দেখো মিলেট অ্যান্ড প্যাডি ইন আওয়ার ফিল্ড। তাহলে দেখো প্যাডি কোনটা? প্যাডি হচ্ছে ধান, ঠিক আছে? ধান, প্যাডি মনে হচ্ছে এই ধান, আর মিলেট মনে হচ্ছে এই যে ছোটো ছোটো যে গ্রেনস, সেগুলো আমরা কী করতাম, আমরা আমাদের জমিতে চাষ করতাম, ওকে? ওকে, তাহলে তারপরে বলছে কি, আচ্ছা, বলছে ফিল্ড দ্য জঙ্গলিজ গেভ আস শ্রাবস। তাহলে কী বলে, জঙ্গলিজ মানে কি, যারা জঙ্গলে থাকতো তাহলে কী বলে, জঙ্গলিজ বলে। জঙ্গলিজ গেভ আস শ্রাবস অ্যান্ড ফান্ডস অ্যান্ড ফ্রুটস। তাহলে কী হলো, শ্রাবস, ফান্ডস অ্যান্ড ফ্রুট কোনগুলো থাকে? শ্রাবস, এগুলোকে বলা হয় যে শ্রাবস মানে কি, যার কাণ্ডটা কি নরম হয়, তাই না? যেমন তোমার জবা ফুল গাছের দিকে ডাল তুমি নরম হবে কিন্তু ভাঙতে পারবে না তুমি, ঠিক আছে? তো তুমি দেখবে জবা ফুল গাছের ডাল খুবই নরম হয়, কিন্তু ভাঙতে যাও দেখবে সহজে ভাঙবে না, খুবই কসরত করতে, ঠিক আছে? সেগুলোকে শ্রাবস বলা হয়, ঠিক আছে? তো আর দেখো যে হার্বস, এই যে হার্বসগুলো কোনগুলোকে বলে, দেখো যে ফান্ড মানে কি, যে ফান্ড গাছ বলা হয়, ঠিক আছে? এই ফান্ড ওদেরকে দিত, ঠিক আছে? জঙ্গলিজ মানে কি, যারা জঙ্গলে থাকতো, তারা জঙ্গল থেকে তাদেরকে এই জিনিসগুলোকে দিত, ঠিক আছে? আর একটা জিনিস দেখো যে রিড মানে কি, যে আমি তোমাদের ছবি দেখিয়ে দিয়েছি, রিড ম্যাট মানে কি, রিড ম্যাট মানে কি, এই যে রিড ম্যাট, এটা রিড দিয়ে তৈরি হচ্ছে। রিডটা কি, রিডটা হচ্ছে দেখো ঘাস, একদম এ টল থিন প্লান্ট অফ দ্য গ্রাস ফ্যামিলি ইউজ টু মেক হাউজহোল্ড আইটেমের জন্য এগুলোকে ব্যবহার করা হয়, গ্রাসগুলোকে ব্যবহার করা, ওকে? তাহলে ফ্রুটস দিত তাদের জঙ্গল থেকে। আওয়ার ইয়ং ম্যান ওয়েন্ট হান্টিং ফর মিট। আমাদের যে অল্প বয়স্ক মানুষ, যারা ছেলেরা ছিল, তারা কী করতো, তারা জঙ্গলে মাংসের জন্য হান্টিং করতে যেত। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট উই হ্যাড সল্ট। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কি, আমাদের কাছে সল্ট বা লবণ ছিল, ওকে? নাও বলছে ডিড উই মেক আওয়ার ওন সল্ট গ্রান্ডমা। বলছে গ্রান্ডমা, আমরা কি আমাদের যে সল্টগুলো সেটা নিজেরাই কি তৈরি করতাম? বলছে চানগুন চানগুন সারপ্রাইজলি, ঠিক আছে? তো তাহলে এখানে যে চানগুন ছিল, ঠিক আছে? তো সে সারপ্রাইজলি আস্কড করলো, ঠিক আছে? যে যে আমরা কি, মানে নিজেরাই কি সল্টগুলো আমরা কি তৈরি করতাম? ইয়েস উই ডিড, ইয়েস, হ্যাঁ, আমরা নিজেরা আমাদের সল্ট তৈরি করতাম। সল্ট স্প্রিং ইউজ টু ফ্লো বাই আওয়ার ভিলেজ। তাহলে সল্ট স্প্রিং কোনটা, দেখো এই যে সল্ট স্প্রিং, ঠিক আছে? এমন একটা জায়গা হবে যেখানে কী হতো, সল্ট স্প্রিং মানে কী বলতো, মানে এখানে ধরো কোনো একটা জায়গাতে জল এখানে বয়ে আসছে, ঠিক আছে? আবার এখানে বেরিয়ে যেত, সল্ট স্প্রিং এরকম ছিল, ঠিক আছে? মানে সল্টগুলো ওখান থেকে আসতো আর কি, স্প্রিং টাইপের। ইউজ টু ফ্লো বাই আওয়ার ভিলেজ মানে কি, একটা ছোটো একটা স্প্রিং মানে কি বলতো, ছোটো জলের একটা নদী, ছোটো নদী আর কি, অনেক মানে নদী না অ্যাকচুয়ালি, মানে হালকা হালকা জল আসতো, ঠিক আছে? ওখান থেকে উপর থেকে, যার মধ্যে সল্ট ছিল। উই বিল শ্যালো থ্রোটস, ঠিক আছে? তাহলে থ্রোট কী বলছে, লং ন্যারো কন্টেনার। তাহলে কী বলছে, লং ন্যারো কন্টেনারে কী বলছে, ঠিক আছে? এখানে ছবিটা দেওয়া নেই। তাহলে থ্রোটস মানে কি বলছে, বিল্ড শ্যালো থ্রোটস। শ্যালো থ্রোটস মানে এখানে তোমরা এটা দেখতে পাচ্ছি, শ্যালো থ্রোটস, সরি, এটা হচ্ছে শ্যালো থ্রোটস, ওকে? আর এখানে কি বলছে, সল্ট স্প্রিং মানে কি, মানে জলের ফোয়ারা, ঠিক আছে? তো সল্ট স্প্রিং মানে কি, এমন একটা ফোয়ারা, মানে হালকা হালকা জল আসতো, যার মধ্যে কী থাকতো, যার মধ্যে সল্ট থাকতো, ঠিক আছে? আর এরকম আমরা কী করতাম, আমরা এরকম শ্যালো মানে কি, আমরা গর্ত করে এরকম শ্যালো করতাম, যার মধ্যে জলগুলোকে জমাতাম, যার ফলে কী হবে, এরপরে সূর্যের, ওহো, ওকে, সরি, ওকে, এরপর কী হতো, এখান থেকে
যে সূর্যের আলো কী হতো এই মানে যে তোমার থ্রটস এরপরে পড়তো, আর পরে জলটা কী হতো এভাপোরেট হয়ে যেত আর সল্টগুলো নিচে থেকে যেত, ঠিক আছে, সেটাকে থ্রটস বলে, ঠিক আছে, ট্রটস, ঠিক আছে, ট্রটস বা থ্রটস এইভাবে বলতে পারো তুমি। ফিল দেম, আচ্ছা, অ্যান্ড ফিল দেম উইথ সল্ট ওয়াটার, তাহলে কী করতো সেই জায়গাটা কী করতো সল্ট ওয়াটারে ভরে যেত, ঠিক আছে। দ্য সান ড্রাইড অ্যাওয়ে দ্য ওয়াটার, সান কী করতো সূর্য কী করতো জলটাকে শুকিয়ে দিত, লিভিং গ্রেনস অফ সল্ট ইন দ্য থটস, তাহলে গ্রেনস মানে কি যেগুলো লবণ তোমার কী পাবে ছোটো ছোটো দানা পাবে, সেই দানাকে কী বলে গ্রেনস বলা হয়, সেই গ্রেনস অফ থটসকে সল্টগুলো কী করতো থটসে থেকে যেত, ঠিক আছে, তারপর ওরা সল্টগুলোকে ওখান থেকে তুলে নিত। বলছে মাস্ট হ্যাভ, তাহলে দেখো ফুল ফর্মে লিখেছে মাস্ট হ্যাভ, ঠিক আছে, এই যখন অ্যাপোস্ট্রফি ভি থাকবে তার মানে হ্যাভ হবে, ঠিক আছে, মাস্ট হ্যাভ বিন এ লট অফ সল্ট, বলছে হ্যাঁ অনেক, তাহলে কি অনেক সল্ট হতো সেখানে। ডেনিয়াক অবজার্ভ, ঠিক আছে, ডেনিয়াক অবজার্ভ মানে ডেনিয়ার বললো আর কি, যেহেতু তোমরা এরকম একটা বড় থ্রটস বানিয়েছিলে তার মানে কি অনেক সল্ট সেখানে থাকতো, ইয়েস অনেক সল্ট থাকতো। হাউ মাচ মোর দেন হোয়াট আওয়ার ভিলেজ রিকোয়ার্ড, মানে কি অনেক বেশি, আমাদের গ্রামের যে মানুষ যত মানুষ আছে তাদের প্রয়োজনের থেকে বেশি সেখানে সল্ট জমা হতো, ওকে। আওয়ার মেন স্টাফড দ্য সারপ্লাস মানে কি বেশি, ঠিক আছে, সারপ্লাস মানে কি অনেক প্রচুর বেশি, ইনটু দ্য হলো বাম্বু টিউবস, তাহলে হলো বাম্বু টিউবস কোনগুলো দেখো, এই যে হলো বাম্বু টিউবস, এই যে ব্যাম্বুগুলোকে কেটে না এখানে গাঁটগুলো থাকবে আর এই মুখটা কী ফাঁকা থাকবে, ঠিক আছে, দেখো এই পিছনে গাঁট আছে আর মুখটাকে দেখো এখানে কভার করে দিয়েছে, বেঁধে দিয়েছে, ঠিক আছে, এর মধ্যে হলো টিউব মানে এর মধ্যে এরকম টাইপের জিনিসের মধ্যে সল্ট ভরে নিত ওরা, ঠিক আছে, কোন সল্টগুলো এক্সট্রা সল্ট, মানে ওদের যে যতটা সল্ট লাগতো, ধরো কেউ ধান চাষ করেছে, তা সব ধান সে তো চাল করে খেতে পারবে না, এবার ধরো চাল করেছে, এবার ওর জন্য ধরো 10 কেজি বা 50 কেজি চাল রাখলো, বাদ বাকি ধরো 50 কেজি বাকিটাকে বিক্রি করে দিল, ঠিক আছে, ওরকমই সারপ্লাস যে সল্ট ছিল সেগুলো হলো বাম্বুতে করে নিয়ে যেত, হলো বাম্বু টিউবস অ্যান্ড টুক ইট টু দ্য প্লেন্স ইচ উইন্টার, তাহলে প্লেন্স মানে কি সমভূমি, যেমন কি ওরা অরুণাচল প্রদেশে গেলে তুমি পাহাড় দেখতে পাবে, তাই না, ওরা পাহাড়ের উপর বসবাস করতো, এখানে তোমাদের যে পাহাড়টা, ঠিক আছে, তো সেই পাহাড়টা তো এখানে তোমাদেরকে দিয়েছে, ঠিক আছে, তাহলে বলছে যে তিরাপ যে ডিস্ট্রিক্ট ছিল না, সেখানকার যে আমি আগেই বলেছি যে মাউন্টেন্স ডিস্ট্রিক্ট অফ তিরাপ, তাহলে ওরা মাউন্টেন্স ডিস্ট্রিক্টে থাকতো, আর প্লেন মানে কি সমভূমি, যেখানে আমরা থাকি সেখানে ওরা ইচ উইন্টার প্রত্যেক শীতকালে ওরা যেত, যার ফলে সেই সল্টগুলো বিক্রি করে দিত, দে বার্টার, তাহলে বার্টার মানে কি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখনকার দিনে গেলে চকলেট বিস্কুট কিনতে গেলে পয়সা লাগে, কিন্তু আগে কী ছিল বার্টার ছিল, মানে কি দেখো এখানে কি হচ্ছে, ওহো, যে এ ধরো মাছের চাষ করে, এ কী করবে একে মাছ দিচ্ছে আর এ দেখো একে মাংস দিচ্ছে, তাই না, তো এইভাবে বার্টার সিস্টেম ছিল, মানে কি একজন অপরজনকে কাছে এক্সচেঞ্জ করবে কোনো একটা জিনিস, ঠিক আছে, কোনো একটা গুড এক্সচেঞ্জ করবে, ঠিক আছে, তো আচ্ছা, তো তারপরে দেখো কি বলছে দ্য সল্ট ফর ক্লোথ, তাহলে কী হতো সল্ট তারা বিক্রি করতো কিসের জন্য, ক্লোথস জামা কাপড়ের জন্য, বিডসের জন্য, বিডস মানে ছোটো ছোটো দানা দিন আদার নেসারি যেগুলো দরকার ছিল তার জন্য তারা সে বাটার সিস্টেম করতো সল্টের বিনিময়। বাট দেয়ার ইজ নো সল্ট স্প্রিং নাও, কিন্তু এখন আর কোনো সল্ট স্প্রিং হয় না, কেন, উপর থেকে কোনো জল আর নিচে বেয়ে আসছে না, ওকে। চানগুন সাইড গ্রান্ডমা সাইড মানে দীর্ঘশ্বাস ফেললো, মানে কি অনেকক্ষণ শোনার পরে না এরকম একটা আওয়াজ করে সেরকম সাইড বলে, সেটাকে সাই বলে, ঠিক আছে। আমার ভিলেজ ইজ পুয়ার না, আমাদের গ্রাম এখন কী হয়েছে গরিব হয়ে গেছে, উই আর নো লঙ্গার সেলফ সাফিসিয়েন্ট, আমাদের কি সেলফ সাফিসিয়েন্ট না, মানে কি আমরা এখন আর নিজেদের জন্য যে লবণ সেটাও তৈরি করতে পারি না। আওয়ার মেন ওয়াক টু কোনসা টাউনশিপ টু বাই সল্ট, তাহলে কী হলো আওয়ার মেন ওয়াক টু, মানে আমাদের যে পুরুষরা আছে তারা হেঁটে কোনসা যে টাউনশিপ আছে, কোনসা টাউন আছে সেখানে গিয়ে সেখান থেকে সল্ট কিনে নিয়ে আসে। ডিড দ্য সল্ট স্প্রিং ড্রাই আপ, দেনিয়াক বললো যে সল্ট যে স্প্রিংটা ছিল সেটা কি শুকিয়ে গেছে, ইয়েস হ্যাঁ, ইট হ্যাপেন অন উইন্টার, এক শীতকালের সময় একবার শীতকাল এলো, সেইবার সেই সল্টটা পুরো শুকিয়ে গেল, ইয়ার্স এগো অনেক বছর আগে। আওয়ার সোর্স অফ ওয়েল ড্রাইড আপ উইথ ইট, মানে কি আমাদের যে টাকা পয়সা ইনকাম করে যে সোর্স, ঠিক আছে, তো সেটা আমাদের কী হলো শুকিয়ে গেল, মানে আমরা আর পয়সা রোজগার করতে পারলাম না। হোয়াই ডিড ইট ড্রাই আপ, এটা কেন শুকিয়ে গেছে, পারসিস্টেড দেনিয়াক, নো ওয়ান নোজ, তাহলে পারসিস্টেড দেনিয়াক মানে কি দেনিয়াক জিজ্ঞাসা করলো, আর নো ওয়ান নোজ গ্রান্ডমা রিপ্লাই করলো কি যে কেউ জানে না যে এই যে কেন শুকিয়ে গেছে, ঠিক আছে, সেই যে জলের স্প্রিং সল্টের স্প্রিংটা কী করে শুকিয়ে গেছে কেউই জানে না। টেল মি গ্রান্ডমা হি সেড, সে জিজ্ঞাসা করলো যে গ্রান্ডমা আমাকে বলো, ইফ দ্য স্প্রিং ফ্লোজ এগেন, স্প্রিং যদি আবার ফ্লোজ করে, উইল ইট ব্রিং প্রসপারিটি টু আওয়ার ভিলেজ, এটা কি আমাদের গ্রামকে কি প্রসপার মানে কি গ্রামকে কি আবার আর্থিকভাবে শক্তি সমৃদ্ধি করে দেবে, প্রসপারিটি মানে সমৃদ্ধি করা। সার্টেনলি অবশ্যই, স্মাইল গ্রান্ডমা স্মাইল করে বললো হ্যাঁ অবশ্যই, সেটাতে আবার ফ্লো করে আমরা আবার রিচ হয়ে যাব। লেটার ইন দ্য আফটারনুন দেনিয়াক অ্যান্ড চানগুন ওয়েন্ট টু
সার্চ দ্য স্পট হোয়ার দ্য সল্ট স্প্রিং হ্যাড ফ্লোন ইন টু দ্য রিভার। তাহলে কী হলো যে লেটার ইন দ্য আফটারনুন মানে কি, লেটার ইন দ্য আফটারনুন মানে কি, আফটারনুন মানে কি দুপুরবেলা মানে বিকেলের দিকে ওরা কী করলো, দেনেক আর চেনগুন কী করলো, তারা দুজনে মিলে খুঁজতে গেল সেই স্পটটা, সেই জায়গাটা যেখান থেকে কী হতো সল্ট স্প্রিংটা আসতো, এসে কী করতো ফ্লোন ইন টু রিভারের মধ্যে মিশিয়ে যেত, নদীর মধ্যে মিশিয়ে যেত। টু দেয়ার সারপ্রাইজ দে হ্যাড নো ডিফিকাল্টি, মানে কি তাদের সারপ্রাইজ, তারা আশ্চর্য গেলো, তাদের কোনো বেশি চেষ্টাই করতে হবে। দ্য ফুরো, তাহলে ফুরো কোনটাকে বলছে দেখো, ফুরো হচ্ছে যে বলছে এই লং ন্যারো ডিচ মেড ইন দ্য গ্রাউন্ড। তাহলে কি লং ন্যারো ডিচ মানে কি, মাটির মধ্যে এরকম একটা গর্ত আছে, ঠিক আছে তো, মাটির মধ্যে এরকম গর্ত আছে যেখানে কী হতো জলটা এগুলো এসে এখানে ভর্তি হয়ে যেত জলটা, ঠিক আছে তো। তো যাই হোক, থ্রু হুইচ দ্য সল্ট স্প্রিং হ্যাড ফ্লোন ওয়াজ ক্লিয়ারলি ভিজিবল, যার মধ্যে দিয়ে সল্ট স্প্রিংটা মানে ফ্লো করতো, মানে কি মানে জলগুলো ফ্লো করতো, ওয়াটার ফ্লো হতো, সেটা ভিজিবল মানে ক্লিয়ারলি ভিজিবল মানে পুরো একদম দেখা যাচ্ছে। ওকে, অনলি ফার্নস অ্যান্ড ক্রিপার্স কভার দ্য ফ্লো। তাহলে কি এখন তো এই ফ্লোটা যেটা আছে সেখানে তো কোনো জল টল যায় না, জানো এখানে কিছু ফার্ন গাছ ঘাস টাস এগুলো সব ওখানে জমে গেছে, ঠিক আছে তো। বলছি আচ্ছা, ফার্নস অ্যান্ড ক্রিপার্স মানে কি, যেমন কুমড়ো গাছ ক্রিপার্স বলে, সায়েন্সে তোমরা পড়েছো ক্রিপার্স কভার দ্য ফুরো। ওকে, তারপরে কি বলছে ফুরো, দে কুড সি ইট ইট ওয়াইন্ড আপ দ্য মাউন্টেন। তাহলে কি বলছে, দে কুড সি ইট ওয়াইন্ড আপ দ্য মাউন্টেন এ রিবন অফ লাইট গ্রিন এগেনস্ট দ্য ডার্ক গ্রিন অফ ডেন্স জঙ্গল। তাহলে কী করছে এখানে, তারা বলছে তারা দেখতে পেলো যে ইট ওয়াইন্ড আপ দ্য মাউন্টেন, পুরো মাউন্টেনকে কী করেছে, পুরো মাউন্টেনকে জড়িয়ে সেই যে ফার্নস অ্যান্ড ক্রিপার আছে সেগুলো পুরো হয়ে গেছে আর কি মাউন্টেনের চারপাশে। ওকে, রিবন অফ লাইট গ্রিন মানে কি রিবন মানে কি, মানে একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে ফান গাছ আছে, মানে কি এটা এগুলো কি লাইট গ্রিন কালার হয়, পাতার কালার, ঠিক আছে, এগেন্স্ট দ্য ডার্ক গ্রিন অফ দ্য ডেন্স জঙ্গল। তাহলে জঙ্গলের গাছগুলো দেখবে তোমরা, বড় বড় গাছের পাতাগুলো কেমন হয়, ডেন্স গ্রিন হয়, দেখবে ঘন সবুজ হয়, আর যেগুলো দেখবে ছোটো ছোটো গাছ না সেগুলো দেখবে লাইট গ্রিন, হালকা কচি পাতা হয় দেখবে, সেটা এখানে বলছে, ঠিক আছে। দিনেক চিল্লে বললো উই ক্যান ফলো ইট আপস্ট্রিম, আমরা আপস্ট্রিম মানে উপর থেকে কোথা থেকে নেমে আসছিলো সেটাকে আমরা ফলো করতে পারি। ওকে, তাহলে বলছে আর্লি নেক্সট ডে মানে কি পরের দিন একদম সকাল সকাল, আফটার দেয়ার মর্নিং মিলস, সকালবেলা যে নিজেদের খাবারটা খেয়ে মর্নিং মিলসটা খেয়ে দেনিয়াক অ্যান্ড চেনগুন স্টার্টেড ফর দেয়ার কোয়েস্ট। তাহলে কী হলো, নিজেদের যাত্রা শুরু করলো, ঠিক আছে, কিসের জন্য যাত্রা শুরু করলো, যে সল্ট স্প্রিংটা খোঁজার যে তাদের যে মানে কঠিন পরিশ্রম তারা শুরু করলো। বোথ হ্যাড বাম্বু টিউবস স্ট্র্যাপড টু দেয়ার ব্যাগস, ঠিক আছে, তাহলে কী হলো, দুজনের পিঠে কী হলো, বাম্বু বাম্বু ছিল যেগুলো স্ট্র্যাপ ছিল, মানে কি যে বাম্বু আছে, বাম্বুটাকে পিঠে নিয়ে যেতে গেলে কি দড়ি বেঁধে দিতে হবে, দড়ি বাঁধা ছিল, সেটাকে স্ট্র্যাপ বলা হয়েছে, ঠিক আছে এখানে। তাহলে বাম্বু স্ট্র্যাপ ছিল তাদের পিঠের উপর। ওকে, ব্যাক টু ক্যারি ড্রিঙ্কিং ওয়াটার টু ইন দেন, তাহলে কি খাওয়ার জল তার মধ্যে যাতে নিয়ে যেতে পারে সেই জন্য ব্যাম্বু স্ট্র্যাপটা নিয়ে গেল। দে ওয়ার চিলড্রেন অফ দ্য মাউন্টেন, তারা পাহাড়ের সন্তান, ঠিক আছে, মানে ছোটোবেলাতে পাহাড়ে তারা বসবাস করেছে। তাই স্টিপ ক্লাইম মে হ্যাভ এক্সস্টেড আদার, মানে কি স্টিপ ক্লাইম মানে কি পাহাড়ে এরকম স্টিপ ক্লাইম হয়, তাই না, সেই স্টিপ ক্লাইমদের চলা তো আমাদের পক্ষে খুব অসম্ভব, আমাদের কাছে কী হবে এক্সস্টেড মানে কি আমরা একটু গিয়েই হাঁপাতে শুরু করব, বাট নট দেম, কিন্তু তাদের না। বলছে দে আর নট অ্যাফ্রেড অফ দ্য জঙ্গলিজ ইদার, তাহলে জঙ্গলিজ মানে কি, যে জঙ্গলে যে মানুষগুলো থাকে যাদের জঙ্গলিজ বলে তাদেরকেও তারা ভয় পায় না, বিকজ দে লিভ ক্লোজ টু নেচার। ওকে, তাহলে কী বলতো, তারা একসাথে একে অপরকে চেনে, তার জঙ্গলিজগুলো কী করতো, যে আগে এসে তাদের জন্য ফান ফ্রুটস এইসব দিয়ে যায়, তাই না, তাই তাদেরকে চেনে। দে নিউ দ্যাট মোস্ট অফ দিস ডেঞ্জার্স আর ইমাজিনারি মানে কি, মানে কাল্পনিক আর কি, সবচেয়ে যে ভয়ঙ্কর যে তাদের সামনে কিছু এসে দাঁড়াবে সেগুলি সবই তাদের কাছে কাল্পনিক। অনলি ইফ অন অ্যাক্সিডেন্টলি ডিস্টার্ব এ ওয়াইল্ড অ্যানিমাল উড ইট অ্যাটাক, তাহলে কী বলছে, কেউ যদি ভুল করে কোনো একটা ওয়াইল্ড মানে বন্যজন্তুকে ডিস্টার্ব করে, বিরক্ত করে, তাহলে কিন্তু সেটা বিপরীতে অ্যাটাক করবে। ওকে, বলছে সো ফার দে হ্যাড মেট উইথ অনলি অন অবস্ট্যাকেল এ লার্জ পাইথন, তাহলে কি সোফার মানে এখনও পর্যন্ত তারা একটাই অবস্ট্যাকেল মানে কি যে বাধা দিচ্ছে, সাপোজ তুমি রাস্তাতে যাচ্ছ, কেউ একটা মাঝখানে কিছুটা বাধা দিল, সেটাকে বলে বাধা দেওয়া, ঠিক আছে, অবস্ট্যাকেল। তাহলে একটা অবস্ট্যাকেল দিয়ে কি লার্জ পাইথন, একটা বড় একটা পাইথন, দেখো যে পাইথন এরকম হয়, ঠিক আছে, তো ওদের মাথাটা খুব এরকম সরু হয়, আর বডিতে কত মোটা হয়, চওড়া হয়, অনেক বড় বড় হয়, ঠিক আছে, পাইথন এরা কী করে সব গিলে খায়, পশু পাখি যা থাকে যা পায় সব গিলে খায়। ওকে, বাট ইট জাস্ট রেইজড ইট ব্লান্ট মানে কি, এই যে ব্লান্ট মানে এই যে মাথাটা, ঠিক আছে, এই যে এটাকে বলে ব্লান্ট, এটাকে রেইজ করলো, ঠিক আছে, ওহো, হ্যামার লাইক হেড, ঠিক আছে, ব্লান্ট, আচ্ছা রেইজড ইট ব্লান্ট মানে অ্যাকচুয়ালি মুখের একটা পার্ট হয়, ঠিক আছে, তো হ্যামার লাইক হেডটা পুরো হ্যামার হাতুড়ির মতো হেড, ফ্লিকার্ড আউট ইটস ফ্রক টং মানে কি, দেখবে সাপেদের জিপটা এরকম ছেঁড়া হয়, ঠিক আছে, তো এটাকে কিন্তু ফ্রক বলে, ঠিক আছে, ফ্রক মানে কি, ফ্রক মানে দেখবে ডাক্তারে ইউজ করে এরকম মতো হয়, ক্লিপ মতো হয় দেখবে এরকম, যেমন মেয়েরা চুলের ক্লিপ পরে না ওরকম হয়, ক্লিপ হয়, ঠিক আছে, তো দেখবে মিষ্টি তোলে না ওগুলোকে ফ্রক বলা হয়।
ঠিক আছে, ওগুলো ফ্রগ বলে। টাং মানে কি, দেখবে সাপেদের জিভটা কেমন হয়, মাঝখান দিয়ে এরকম চেরা হয়, তাই এটাকে ফ্রগ টাং বলা হয়, ঠিক আছে। তো আর ফ্লিকিং মানে কি জিভটাকে বের করে লিক করা। অ্যান্ড স্লাইড অ্যাওয়ে টু এ হায়ার ব্রাঞ্চ, আর কী করলো, স্লাইড মানে কি আস্তে আস্তে সে সরে গেল একটা হায়ার ব্রাঞ্চ, উপর মানে বড় একটা ব্রাঞ্চে চলে গেল। বাট হাফওয়ে আপ দ্য মাউন্টেন যখন হাফওয়ে তারা চলে গেছে, মোর সিরিয়াস অবস্ট্যাকেল কেম দেয়ার ওয়ে, একটা প্রচুর মানে খুব সিরিয়াস মানে খুবই একটা ভয়ানকপূর্ণ একটা অবস্ট্যাকেল তাদের সামনে এসে দাঁড়ালো, এই হার্ড অফ ওয়াইল্ড অ্যানিমাল। তাহলে ওয়াইল্ড অ্যানিমালের যে তোমার যে অনেকগুলো ওয়াইল্ড অ্যানিমাল থাকে সেটা কী বলে, হার্ড বলে। হার্ড কোন নাউন, হার্ড হচ্ছে কালেকটিভ নাউন, হার্ড কোন নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে। তাহলে হার্ড কী বোঝাচ্ছে, ওয়াইল্ড অ্যানিমালস মানে বন্য এলিফ্যান্টদের একটা তোদের দল চলে এলো, ঠিক আছে। চানগুন সেইড, ঠিক আছে, চানগুন বললো টেকিং কেয়ার নট টু মেক দ্য লিস্ট নয়েজ, ঠিক আছে, টেকিং কেয়ার নট টু মেক দ্য লিস্ট নয়েজ মানে কি একদম আওয়াজ করবে না, মানে একটু আওয়াজ করা যাবে না, ঠিক আছে। দে ক্রল, তারা কী হলো, ক্রল মানে কি তারা বুকে বুকে মানে তারা হাঁটতে শুরু করলো, তো তারা শুয়ে পড়ে তারা আস্তে আস্তে ক্রল মানে কি যেমন করে হাত দিয়ে হেঁটে হেঁটে যায় না, সেভাবে তারা হেঁটে হেঁটে যাওয়া শুরু করলো, ওকে। সো আই হোপ তোমাদের ভালো লাগবে এটা, ঠিক আছে। আবার যারা আমি জানি অনেকের যত পড়া আছে, অনেকে যারা নিউ স্টুডেন্ট তাদের পড়া নেই, তো রিভিশন ক্লাস নিয়ে নিলাম, তোমাদের পিকচার দিয়ে বোঝাতে চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।